বিসিএস প্রিলিমিনারির যে সিলেবাস সেটা বাস্তব সংখ্যা দিয়ে শুরু হয়েছে। তা আসুন আমরা বাস্তব সংখ্যার আলোচনা শুরু করি। বাস্তব সংখ্যা বলতে আমরা যা বুঝি সেটা বোঝাতে গেলে বা বুঝতে হলে প্রথমে আমাদেরকে অঙ্ক সম্পর্কে ধারণা থাকা দরকার। এই জন্য আমরা শুরুতে অঙ্ক কি জিনিস সেটা একটু আলোচনা করব। আসুন দেখি অঙ্ক কি জিনিস। স্ক্রিনে যা দেখা যাচ্ছে সেই বিষয়ে আমি আগে একটু ক্লিয়ার করি। অঙ্ক হচ্ছে কতিপয় প্রতীক বা চিহ্ন যা দেখলে হিসাব বা পরিমাণ সংক্রান্ত স্পষ্ট ধারণা পাওয়া যায়। আর এই রূপ এক বা একাধিক অঙ্ক মিলিয়ে তৈরি হয় সংখ্যা। এই কারণে আমরা বলি সব অঙ্কই সংখ্যা, কিন্তু সব সংখ্যা অঙ্ক নয়। এর কারণ হচ্ছে যে অঙ্কের পরিমাণ মাত্র 10টি আর সংখ্যার পরিমাণ আনলিমিটেড বা অপরিসীম, অসংখ্য। এদিকে একটু দেখেন, অঙ্ক বলতে আমরা কি বুঝি সেটা এখানে ক্লিয়ার করা আছে। অর্থাৎ অঙ্ক হচ্ছে কিছু প্রতীক, যে প্রতীকগুলো দেখলে পরে হিসাব বা পরিমাণ সংক্রান্ত ধারণা পাওয়া যায়। এই সব বলতেছে যে অঙ্ক হচ্ছে 10টি, কি 0, তারপরে আছে 1, 2 এরকম 9 পর্যন্ত আছে। তার অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি হচ্ছে অঙ্ক। এরা একই সাথে সংখ্যা, এদেরকে বলা হয় এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এরপরে দেখেন সংখ্যা। সংখ্যা আবার দুই প্রকার, বাস্তব সংখ্যা আর কাল্পনিক সংখ্যা। আর এই বাস্তব আর কাল্পনিক মিলে আরেকটি সংখ্যা তৈরি হয়, সেটা হচ্ছে জটিল সংখ্যা। যদিও বিসিএস এর সিলেবাস হচ্ছে বাস্তব সংখ্যার উপর, তাই আজকের আলোচনা বাস্তব সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো আসুন বাস্তব সংখ্যার অন্তর্গত কি কি বিষয় আছে সেটা আমরা আগে একটু দেখে নিই, তারপরে আমরা আলোচনা শুরু করি। এখানে আপনারা বাস্তব সংখ্যার অন্তর্গত যে অনেক প্রকারের সংখ্যা আছে সেইগুলো দেখতে পাচ্ছেন। অর্থাৎ বাস্তব সংখ্যা একক কোনো সংখ্যা নাই, অনেকগুলো সংখ্যার সামষ্টিক নাম হচ্ছে বাস্তব সংখ্যা। এখন কেউ যদি প্রশ্ন করে বাস্তব সংখ্যা কাকে বলে, তাহলে আমরা দুইটা ডেফিনেশন দিব। প্রথম ডেফিনেশন যেটা সবাই দেয় আর কি, বিভিন্ন বই যদি আপনারা বলেন ওই বই এই ডেফিনেশনটাই আছে, সেটা হচ্ছে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলে। কিন্তু আমি এই সংখ্যায় সন্তুষ্ট হতে পারি না, এই জন্য আমি আরো একটি সংখ্যা দিয়ে থাকি। সেটি হচ্ছে যে সমস্ত সংখ্যার বর্গ করলে ফলাফল 0 থেকে বড় বা 0-এর সমান, সেই জাতীয় সংখ্যাকে বা সেই সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলি। এই যে আপনারা ডেফিনেশন দেখতে পাচ্ছেন যে প্রথমে বলা আছে যে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলে, যেমন 2, 3, √2, √3 এরকম আর কি। এরপরে বলতেছে যে সংখ্যার বর্গ 0-এর সমান অথবা 0 থেকে বড়, তাদেরকে বলা হয় বাস্তব সংখ্যা। এখানে আরেকটা কথা বলা আছে, দেখেন এই যে আমরা সবটা দেখতে পাচ্ছি, এই যে বিভিন্ন বাস্তব সংখ্যার অন্তর্গত বিভিন্ন সংখ্যা, তো সেইগুলো কিছু কিছু গাঢ় কালারে আছে, ডিপ কালারে আছে। এই ডিপ কালার দেওয়ার অর্থ হচ্ছে যে ওইখান থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় বেশি প্রশ্ন আসছে। তাহলে আমরা এই যে যেমন অমূলদ সংখ্যা, ভগ্নাংশ, ধনাত্মক পূর্ণ সংখ্যা, মৌলিক সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ, আবৃত ভগ্নাংশ, হ্যাঁ, এই সংখ্যাগুলো থেকে বিসিএস পরীক্ষায় বেশি প্রশ্ন আসছে। এই জন্য আমরা এটাকে একটু কালার করে দিয়েছি। এবার আসুন আমরা এই গুরুত্ব অনুসারে বা পরীক্ষায় আসার বিষয়টা বিবেচনা করে প্রিভিয়াস যে রেকর্ড সেখান থেকে আমরা এই সংখ্যাগুলোকে সাজিয়েছি। অর্থাৎ যে সংখ্যাগুলোর গুরুত্ব বেশি তাদেরকে এক জায়গা করেছি, যেগুলো গুরুত্ব কম বেশি সেটা বিষয় না, শেখার জন্য অবশ্যই সেগুলো স্টাডি করা উচিত, সেগুলোকে আমরা আলাদা করেছি। এবং কিছু সংখ্যা আছে বাস্তব সংখ্যার অন্তর্গত, সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন অতীতে হয়তো আসে নাই, কিন্তু আগামীতে যে আসবে না এই গ্যারান্টি দেওয়া যায় না। এই জন্য আমরা বাস্তব সংখ্যাকে 3টা গ্রুপে বিভক্ত করে এখানে উপস্থাপন করেছি। আসলে একটু দেখে নিন। এখানে বলছে আবশ্যকীয় গ্রুপ, অর্থাৎ পরীক্ষায় আসুক আর না আসুক এগুলো পড়তে হবে। এই গ্রুপের মধ্যে আছে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা। অর্থাৎ এই গ্রুপটায় 3টা সংখ্যা আছে, পরীক্ষা আসুক আর না আসুক এগুলো পড়তে হবে। এরপরে দেখেন ভিআইপি গ্রুপ। ভিআইপি গ্রুপ বলতে বোঝানো আছে যে এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট? কারণ বিসিএস প্রিলিমিনারির প্রায় সকল প্রশ্ন এই গ্রুপ থেকে আসছে। এই গ্রুপে কি কি আছে? মৌলিক সংখ্যা, বর্গ সংখ্যা, বর্গমূল, অমূলদ সংখ্যা আর ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা মিলিয়ে নেন, আপনাদের কাছে যদি প্রিভিয়াস কোশ্চেন বা জব সলিউশন বই থাকে, দেখবেন বিসিএস পরীক্ষার প্রিভিয়াস কোশ্চেন গুলো সব এই 4টার মধ্যে থেকে আসছে। অর্থাৎ যদি কেউ শর্ট সিলেবাস বা শর্ট
টাইমের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে চান, তাহলে বাস্তব সংখ্যার অন্তর্গত এই 4টা সংখ্যা পড়লে আপনার প্রস্তুতি মোটামুটি হয়ে যাবে। আমরা আশা করতে পারি প্রশ্ন কমন পাবো। কোন 4টা? আরেকবার বলি, মৌলিক সংখ্যা, বর্গ সংখ্যা, বর্গমূল, অম্লত সংখ্যা এবং ভগ্নাংশ। এই 4টা পড়লে মোটামুটি প্রস্তুতি শেষ হয়ে যাবে। এরপরে আর একটা গ্রুপ আছে, সেই গ্রুপটার নাম আছে ফিউচার গ্রুপ। এই ফিউচার গ্রুপ নাম দেওয়া হয়েছে কেন? কারণ অতীতে হয়তো বিসিএস প্রিলিমিনারিতে এখান থেকে প্রশ্ন আসে না এই ফিউচার গ্রুপ থেকে, কিন্তু আগামীতে যে আসবে না এটা তো বলা যায় না। এই জন্য এই গ্রুপ থেকে প্রশ্ন করতে হবে, স্টাডি করতে হবে। তো এই গ্রুপে কারা আছে? যৌগিক সংখ্যা আছে, তারপরে সহমৌলিক আছে, জোড় বিজোড় আছে, হ্যাঁ, তারপরে পারফেক্ট নাম্বার বা যোগ সিদ্ধ সংখ্যা আছে। তার মানে এইখানে 3টা আর এখানে 4টা, এখানে 4টা, তাহলে 3 আর 4 7 আর 4 11। অর্থাৎ এই 11টা সংখ্যা যদি আমরা স্টাডি করি তাহলে বাস্তব সংখ্যার প্রস্তুতি নিয়েছি বলে দাবি করতে পারবো বা স্যাটিসফাইড হতে পারবো। তো আসুন আমরা এখন পর্যায়ক্রমে আলোচনা শুরু করি। তাহলে বাস্তব সংখ্যার সাথে এই মূলদ, অমূলদ, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যার একটা রিলেশন আছে, সেটা সেট আকারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। তো আমি এটা একটু ব্যাখ্যা দিই। সেটা হচ্ছে যে এই যে আর, এই আর হচ্ছে অধিসেট, সুপারসেট, আর বামে যারা আছে তারা একজন আর একজনের সাবসেট। আমরা যদি এটাকে পড়ি তাহলে এইভাবে পড়বো, এ ইজ সাবসেট অফ জেড, জেড ইজ সাবসেট অফ কিউ, কিউ ইজ সাবসেট অফ আর। এই আর দিয়ে বোঝানো হয় বাস্তব সংখ্যা, কিউ দিয়ে বোঝানো হয় মূলদ সংখ্যা, জেড দিয়ে বোঝানো হয় পূর্ণ সংখ্যা, আর এন দিয়ে বোঝানো হয় ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তাহলে বাংলা যদি তর্জমা বা অর্থ প্রকাশ করতে চাই তাহলে এইভাবে বলতে পারি, সকল স্বাভাবিক সংখ্যাই পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, সকল মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। এই বিষয়টাকে আমি একটা উদাহরণের সাহায্যে আপনাদের সামনে তুলে ধরবো। আসুন এই উদাহরণটা একটু এখান থেকে দেখে নিই। খেয়াল করেন, এই যে সবুজ একটা পাত্র, ধরেন এটা একটা রাইস ডিশ, ডিনার সেটের রাইস ডিশ, এটা ডিনার সেটের সবচেয়ে বড় পাত্র। এখন এইটা হচ্ছে এই বাস্তব সংখ্যা আর, এই পাত্রটা হচ্ছে আর। এখন এই পাত্রের উপরে 2টা আরো ছোট ছোট পাত্র আছে, তারা একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে কিউ প্রাইম। কিউটা হচ্ছে মূলদ, কিউ প্রাইম হচ্ছে অমূলদ। তাহলে তাদের অবস্থানটা একটু দেখে নিই। এই দেখেন, একটা হচ্ছে গাঢ় লাল, এইটাকে আমরা বলছি কিউ, আর এইটাকে আমরা বলছি কিউ প্রাইম। অর্থাৎ এইটা হলো মূলদ আর এইটা হচ্ছে অমূলদ। তাহলে আপনারা লক্ষ্য করলেন বাস্তব সংখ্যা একটা বিশাল আধার, ধারক বা পাত্র। সেই পাত্রের উপরে 2টা ছোট পাত্র আছে, একটা কিউ একটা কিউ প্রাইম। কিউ বলতে মূলদ আর কিউ প্রাইম বলতে অমূলদ। তার মানে আমরা ডেফিনেশনে কিন্তু স্বীকার করছি যে সকল মূলদ আর অমূলদ সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলে। এখন এই মূলদ সংখ্যার এই অমূলদের কোনো শ্রেণী বিভাগ নাই, কিন্তু অমূলদ সংখ্যার পরিমাণ কিন্তু আনলিমিটেড। আর এই যে মূলদ সংখ্যা দেখতেছেন এর কিন্তু আবার শ্রেণী বিভাগ আছে। অর্থাৎ এই যে লাল পাত্রটা দেখতেছেন, গাঢ় লাল পাত্র, এই পাত্রের উপর আরো কিছু পাত্র আছে, সেটা আমরা একটু দেখি। খেয়াল করেন, গাঢ় লাল পাত্রের ছিল কিউ অর্থাৎ মূলদ, তার উপর ছোট একটা পাত্র আছে, এই নীল পাত্রটা হচ্ছে পূর্ণ সংখ্যা জেড। এটা হচ্ছে জেড বা পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যা। খেয়াল করবেন, এই নীল রঙের যে পাত্র সেটা হলো পূর্ণ সংখ্যা। এই নীলের উপর আর একটা ছোট পাত্র আছে, যেমন ডিনার সেট একটার উপর আর একটা এরকম সাজানো থাকে, ছোটগুলো উপরে থাকে আর বড় যে সে নিচে থাকে। তাহলে এইখানে জেড কে দেখতে পাচ্ছেন পূর্ণ সংখ্যা। এর উপরে আর একটা পাত্র আছে, সেটা ধূসর বাদামি বা হলুদ দেখা যাচ্ছে, এইটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই যে হলুদ দেখতেছেন এইটাকে আমরা বলি, এইটা হচ্ছে এন দিয়ে প্রকাশ করছি, এটা হলো স্বাভাবিক সংখ্যা। তার মানে আমি যে উদাহরণটা এখন দিলাম, এইটা এখানে আমি একটা পাত্র, সবুজ বিশাল বড় পাত্র উপস্থাপন করেছি, এইটা হলো বাস্তব সংখ্যা। সেই বাস্তব সংখ্যার উপরে সকল সংখ্যা অবস্থান করতেছে। তার মানে আমরা এতক্ষণ যত সংখ্যাগুলো দেখালাম, সবই হচ্ছে বাস্তব সংখ্যার অন্তর্গত।